Hello everyone, welcome to Wasi Vlogs. আজকে very interesting একটা day. Today is BYD day. BYD is giving their customers and media people a very special opportunity আজকে গাড়িগুলো ট্রাই করার জন্য। এই যে BYD C Line 6 এটা দিয়ে আজকে আমরা মাওয়া যাব। মাওয়া তো এখানে কিছু টেস্ট ড্রাইভ করবো, গাড়িটা চালাবো, দেখবো আমরা, আর আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আজকে অলমোস্ট 15-20টা BYD C Line 6, তারপরে সিল, আর আরেকটা কি গাড়ি আছে ওদের, এই তিনটা গাড়ি মিলে আমরা যাচ্ছি। আপনাদের দেখে আসেন কতগুলো BYD যাচ্ছে এক সিরিয়ালে দেখেন। জাস্ট কিপ অন ওয়াচিং যে কতগুলো BYD উই আর গোয়িং টুগেদার আজকে এই মিটটাতে, ইভেন্টটাতে। BYD কালার আমার মনে হয় দেখেন এখানে হোয়াইট এন্ড ব্ল্যাকই বেশি কম্বিনেশন আছে, আর একটা সামনে সুন্দর কালার আছে ওটা দেখাই। এই যে আরেকটা BYD কালার, এই কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর। দেখেন কেমন লাগে এটা। BYD আমার মনে হয় আর এটা খুব স্পেশাল কালার ছিল যেটা আমরা BYD ইভেন্ট লঞ্চের দিন দেখাইছিলাম C Line 6, ওটা আজকে মিসিং, ওটা মনে হয় সোল্ড আউট। তো এখন কালার আছে ব্ল্যাক, হোয়াইট এন্ড গ্রে, আর কোনো কালার রাইট নাও অপশন নাই। আর এই গাড়িগুলো অল সোল্ড আউট। এগুলো জুনের মধ্যে নতুন করে আবার আসবে গাড়ি, তখন ইউ ক্যান গেট দ্য কার্স। বাট আজকে আমরা এক্সপিরিয়েন্স করবো গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স, বসে কেমন, ইন্টেরিয়র এক্সটেরিয়র, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। We got the keys for the test drive. We are going to Mawa right now. C Line 6 মাওয়া পর্যন্ত ড্রাইভ করে যাব। তো পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, ভিতরে কেমন লাগে গাড়িটা, ফিল, চালায়া, বসে, এভরিথিং ইন অ্যান্ড আউট উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ। আই হোপ এক্সপিরিয়েন্সটা উইল বি ওয়ান অফ আ টাইম। বাংলাদেশে আগে এরকম মিডিয়া এক্সপিরিয়েন্স এত বড়ভাবে অন্য কোনো ব্র্যান্ড করে নাই। সো BYD ইজ দ্য ফার্স্ট ব্র্যান্ড হু ইজ ডুইং সাচ এ মিডিয়া ইভেন্ট জাস্ট ফর দ্য কাস্টমার্স অ্যান্ড দ্য মিডিয়া টিম টু এক্সপিরিয়েন্স যে ওদের গাড়িটা কেমন। আর এই গাড়ি এটা কিন্তু একটা ভালো একটা ট্রিপ, ঢাকা থেকে মাওয়া, মাওয়ার থেকে আবার ব্যাক। সো ইট উইল বি এ লং ট্রিপ। তো গাড়িটার ব্যাপারে মোটামুটি আমরা অনেক কিছু আপনার সাথে শেয়ার করতে পারবো, অনেক ইনফরমেশন। দিস ইজ আওয়ার কার ফর দ্য ডে, BYD C Line 6। ভেরি নাইস কালার, ভালো। আই ওয়াজ এক্সপেক্টিং যে ব্ল্যাক না দুক, আমার বাসায় অলরেডি 2-3টা গাড়ি আছে সব ব্ল্যাক। সো দিস ইজ দ্য কার। তো দেখে নেই ভিতরে কিছু দিচ্ছে নাকি ওরা, ওখানে জিনিসপত্র আছে, মানে চার্জার টার্জার আছে, একটু পানি টানি আছে, অল দিস ঠিক আছে। আর দেখে একটু চেক করে নেই, কারণ যেহেতু গাড়িটা দিছে তো ভালো করে চেক করে নেওয়া উচিত। আমি বিদেশে যখনই যাই, whenever I rent a car, আমি সবসময় ভালো করে ইন অ্যান্ড আউট সবকিছু চেক আউট করে নিই যে গাড়ির মধ্যে কোন জায়গায় কোনো দাগ টাগ আছে নাকি, এভরিথিং, বা কোন জায়গায় কোনো প্রবলেম আছে নাকি। যেহেতু দিস ইজ এ ব্র্যান্ড নিউ কার, শোরুমের গাড়ি, যে ট্রাস্টিং আস উইথ আস। তো এখানে হালকা একটু এটা মনে হয় ট্রান্সপোর্টের সময় একটু দাগ লাগছে, তো ইটস ওকে। এছাড়া মনে হয় দেয়ার ইজ নো নাথিং, না ঠিক আছে, অল গুড অল গুড। তো গাড়িতে বসে নিলাম, বসার ফিলিংটা তো এক্সিলেন্ট। আপনাদের এর আগে দেখাচ্ছি এসিগুলো কীভাবে যে কাজ করে। লাস্ট আমরা যে রিভিউটা করছিলাম, তো বাইরে অনেক গরম, প্রচণ্ড গরম। সো এটা কি দেখে নিই। ও দিস ইজ দ্য ক্লিয়ারেন্স, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু নতুন গাড়ি, ব্র্যান্ড নিউ গাড়ি, এগুলো নাম্বার করা নেই একটাও। সো পুলিশের কাছে ক্লিয়ারেন্স নিতে হয়, এটার জন্য একটা লেটার BYD নিয়ে নিছে, দ্যাটস ভেরি গুড। সো দ্যাট আমাদের রাস্তার মধ্যে কোনো প্রবলেম ফেস না করতে হয়। আর গাড়িটা স্টার্ট করার সাথে সাথে বেস্ট পার্ট আমার লাগছে যে এখন এসেই আমার ফোনটা জাস্ট রেখে দিলাম এখানে চার্জের জন্য, চার্জিং স্টার্টেড। দেখছেন, দিস ইজ এক্সিলেন্ট একটা ব্যাপার। সো যেগুলো আমাদের রেগুলার গাড়িগুলোতে এখন এই অপশনসগুলো আসা শুরু করছে, রেগুলারলি সব গাড়িতেই থাকে। সো দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট। আর এখানে গট আওয়ার ওয়াটার। এখন বাকিটা অন দ্য গো, উইল টক অ্যাবাউট ইট। সিরিয়াসলি দেখেন, টার্ন সিগন্যাল আওয়াজ ইটস কামিং ফ্রম দ্য স্পিকার্স। আগে কিন্তু আমাদের যে গাড়িগুলো মানে ট্রেডিশনাল কার, যদি এখনো যেমন টার্ন সিগন্যাল করলে এই আওয়াজ হয়তো আগে অনেক পেতাম, বাট এটা আমি হঠাৎ করে এখন টার্ন সিগন্যাল দিয়েছি, দেখি এটা আওয়াজ স্পিকার থেকে আসতেছে। পুরো ইউনিক ভাই, চ্যাম্পিয়ন জিনিস বানিয়েছে এটা। 360 ক্যামেরা দেখা যায় না, দেখতে হয় রাস্তার দিকেই। ক্যামেরা দিকে দেখে কিন্তু গাড়ি চালানো যাবে না ভাই, এই কাজ করেন না আপনারা। যারা গেমিং করে আমার মত তারা পারবে। আমরা তো জিটিএ খেলতে মনে করেন মাথা খারাপ করে ফেলছি। এটা ভালো কথা বলছো। এই স্পিডে কিন্তু ইউজুয়ালি এটা থাকে না, তাই? ও রাইট, আমি তো মাত্র খেয়াল করলাম। ইটস ভেরি গুড। এটা এখানে 40 মার্ক করা আছে। এটা কি রেঞ্জ বলতেছে? এটা কি এখানে যে আশেপাশে কোথাও মানে ও সিলেক্ট করছে কোন একটা সাইন, না রোড সাইন? বেসিক্যালি এখানে যেটা হয়েছে যে এই গাড়িটাতে টিএসআর আছে, ট্রাফিক সাইন রিকগনিশন।
তো ট্রাফিক সাইন রিকগনিশনে যেটা হয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল গুলো যেখানে যেখানে থাকে ওইটা দেখে দেখে আপনাকে গাইড করতে থাকবে। ওকে সো দ্যাট এটা একটা মানে ভেরি হেলদি একটা ফিচার, যে ফিচারের জন্য মনে করেন যে আপনি কোনো একটা সাইন যদি নিজে মিস করে ফেলেন বা এদিক ওদিক তাকাইছেন সাইন মিস করে ফেলছেন, গাড়ি আপনার জন্য দেখে রাখবে। যেটা আমাদের বাংলাদেশে ওরকম একটা মানে প্রভাব নাই, কারণ হচ্ছে হলো একে তো আমরা স্পিড লিমিটই মানি না, স্পিড লিমিট থাকলে স্পিড লিমিট পর্যন্তই যাইতে পারেন। এখন যেরকম আপনার যে কোনো এক জায়গায় 40 কিলোমিটার পার আওয়ারের একটা স্পিড লিমিট দেখছে, দেখার পরে হচ্ছে আপনাকে এই নোটিশটা দিয়ে রাখছে, আনটিল ফার্দার ও যদি আপনার কোনো ইয়া না দেখে ওইটাই করতে থাকে, আপনাকে একটা ব্লিঙ্ক করবে যে, কারণ দেখেন আমাদের তো এখানে স্পিডিং এর জন্য শুধু এক্সপ্রেসওয়ে বাজার কোথাও কেস হয় না, কোথাও ফাইন হয় না, কিন্তু বাইরে হচ্ছে আপনার অটোমেটিক ফাইন হয়ে যাবে, ঠিক আছে, স্পিড ক্যামে আপনি ফাইন খেয়ে যাবে। সো ইট কাইন্ডটা মানে একটা সেমি রাডারের মতন একটা কাজ। ইটস ভেরি গুড, মানে এটা আমাদের দেশে হয়তো আমাদের দেশে অত এফেক্টিভ না, বাইরের জন্য ভেরি মাচ রাইট, আমরা এখনো ব্যবহার করতে জানি না, রাইট ঠিক। যেরকম মনে করেন যে ফরওয়ার্ড কলিশন আপনার কাছে আমার কাছে এটা মানে হ্যাজার্ডাস একটা জিনিস, অবশ্যই একটা ফিচার আমাদের দেশের জন্য তো ডেঞ্জারাস। আমি একবার একটা গাড়ি নিয়ে ভাই অনেক বিপদে পড়ছিলাম, আল্লাহ বাঁচাই দিছে ভাই, আমার একটা ক্রাউন ইমার্জেন্সি ব্রেকিং স্পেশালি, জাস্ট কিছু না, আমি গাড়িটা নিয়ে এরকমই বসেছিলাম, জাস্ট গাড়িটা আস্তে আস্তে মুভ করতেছিল অন দ্য মানে এরকম আমাদের স্লো মুভিং এ, তো হঠাৎ করে কি হচ্ছে একটা লোক পার হইছে, আমার গাড়ি কিন্তু হঠাৎ করে এরকম ব্রেক মারছে, মনে হচ্ছে কি মানে সামনে কিছু মানে পিছে গাড়িটা ওয়াজ মানে দে অন দ্য রোড, দে ডিডন্ট এক্সপেক্ট আমি এরকম করে ব্রেক মেরে দিব, সো ওটা ওয়াজ ভেরি ডেঞ্জারাস, মানে ওটা আমি আই ডোন্ট লাইক দ্যাট। আপনার গাড়িতে ফরওয়ার্ড কলিশন আছে, কিসের গাড়িতে ফরওয়ার্ড কলিশন নাই থাকতে পারে, বাট এখন আমরা যে কনভয়তে আছি এটাতে আমরা সবাই মোটামুটি এটা অফই করে রাখছি, আর বাংলাদেশের ড্রাইভিং স্ট্যান্ডার্ডে ড্রাইভিং স্টাইলে ওই ফরওয়ার্ড কলিশনটা অ্যাকচুয়ালি স্টাইল হচ্ছে ওই সিচুয়েশনটা ভাই, এটা তো আমাদের কিছু করার নাই, সিচুয়েশন ইজ লাইক দিস, এটাই আমাদের ড্রাইভিং স্টাইল, রাইট। কিন্তু এখানে যে দেখো তুমি যে বাম্পার টু বাম্পার কি করবা তুমি এখানে বলো, স্যাড। তো যাই হোক, যতক্ষণ আমরা হাইওয়েতে না উঠতে পারবো তখন কোনো মজা নাই, হাইওয়েতে উঠলে হয়তো বা উই ক্যান রাইড দেখা যাবে, বাট এখানে বাস ঠিক আছে, ট্রাফিক মধ্যে দেখতেছো, বা 360 ক্যামেরা যে কোয়ালিটিতে দেখলাম ইট ওয়াজ ভেরি গুড, এক্সিলেন্ট, কিন্তু প্রিটি অ্যাকুরেট না, মাত্র আমরা চেক করলাম, আমার খুবই একটা ন্যারো মানে জাস্ট কিছু হয়তো বা হাফ ইঞ্চি জায়গা ছিল ওখান থেকে বাইরে হইছি, আর এই প্রেডিকশনটা খুব ভালো ছিল এটার, গাড়িটা দেখেন ভাই মিনিচার লাগতেছে, হ্যাঁ এই সামনের এই যে দেখেন বিওয়ারিটা কত বড়, এটা ছোট লাগতেছে, রাইট, বাট এটা ফেয়ারলি ভেরি অ্যাকুরেট, রাইট। ও আবার এখান থেকে আমি চেঞ্জ করতে পারতেছি, সো খুবই মানে অ্যাডাপটিভ, এখানে আপনি চাক্কাও দেখতে পারতেছেন, ও রাইট, চেঞ্জ হয়ে গেছে পুরো এখন, এটা আমাদের যে গর্ত কি হইতেছে না হইতেছে we can feel and see from here, এটা লেটেস্ট ফিচার ইন এভরি 360, মানে 360 লেভেল আপ হচ্ছে এগুলা, এটা আপনি অন্যান্য গাড়ি যেরকম দীপালো পাইতেছেন আপনি ইয়াতো পাবেন, অন্যান্য ইভি যেগুলো আছে ওরাও এই সেম কাহিনীটা করতেছে। আমার অ্যান্ড্রয়েড অটোটা কানেক্টেড আছে, ইটস প্রিটি মানে একটু গান দাও, আমাদের গান সময় গাড়ি কপিরাইট খাবো, অল্প জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ড শুনে নেই গানটা কেমন। ইনফিনিটি না, এটা আমার জমে নাই, এই জিনিসটা আমারও কেমন লাগতেছে না, টু স্মল এন্ড মানে জিনিসটা দেখতে, দিস দ্য অনলি থিং দ্যাটস স্টিকিং আউট, এটা কিন্তু পুরো ফ্ল্যাট রাখতে পারতো, মানে if this was a rendition of this, yes would be nice, এটা তো মিলতেছে না, হ্যাঁ মানে we are not used to this, ঠিক আছে, মানে খুব ফানি লাগতেছে জিনিসটা। কি নিউট্রালে যায় না কেন ভাই? হ্যাঁ নিউট্রালে যায় না কেন? নিউট্রালে যায় না, ডাইরেক্ট রিভার্সে চলে যায়, এই নিউট্রালে গেছে, বাট কেমনে গেছে? So you have to press and hold. I'm driving this. Okay, good. ট্রাফিক অ্যাকচুয়ালি এগুলো চেক করা উচিত না, বাট স্টিল উই আর ডুইং, বাট আমার সমস্যা নেই, আমরা তো বসে আছি জামে ব্রেক করে, দেয়ার ইজ নো প্রবলেম, রাইট, এটা অবশ্যই। এখানে রেঞ্জ দেখাচ্ছে 373, আর ব্যাটারি পার্সেন্টেজ আছে 50%, তো 50% ব্যাটারি এই রেঞ্জটা যত কমই থাকবে অটোমেটিক চার্জ হতে থাকবে, এই না কমবে না। আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে ফিউলের কনজাম্পশনটা কি করতেছে, দেখো তো ফিউলের কনজাম্পশন এখন এভারেজ ফিউল কনজাম্পশন দেখাইতেছে 1.2 লিটার পার 100 কিলোমিটার, তখন জামে বসে আছে, এই জন্য কোনো মুভমেন্ট নাই, নাথিং। এটা আপনি বুঝতেছেন, এটা আমাদের নরমাল ইঞ্জিনওয়ালা মানে ডাইরেক্ট ইঞ্জিন গাড়িতে হ্যাঁ এটা 14 এর আশেপাশে থাকে, বা 10 মানে 8 এগুলার আশেপাশে থাকে, 8 যদি হয় তাহলে ওটাকে আমরা সুপার এফিশিয়েন্ট গাড়ি বলি, ও এখন লিটারে আপনাকে 83 কিলোমিটার দিতেছে। ও মাই গড, এটা হলো হিসাব আর কি, হিসাব। এভারেজ ইলেকট্রিসিটি কনজাম্পশন হচ্ছিল 13.8 কিলোওয়াট আওয়ার পার 100 কিলোমিটার। ওকে, আর ফিউলটা ছিল এটা, রাইট? এটা ফিউল অপশনস আছে আলাদা, অল
অল গেলে সবকিছু এসে পড়বে, ভেরি নাইস। 7.2 আমাদের এখন ভাই মাপতে হবে এইভাবে আর কি। এটা আমি যতগুলো ভিডিও দেখছি সব জায়গায় একটা জিনিস নিয়ে এভরিবডি ইজ ব্র্যাগিং অ্যাবাউট দিস, এটা মাইলেজ। আমরা এখন BYD সি লাইন 6 সিটি ড্রাইভটা করে আসলাম, করে আমরা পর্যন্ত পৌঁছাইছি। মাওয়ার যে ফার্স্ট টোলটা আছে ওই টোল প্লাজাটা, এখন আমরা মাওয়া হাইওয়েতে ড্রাইভ করব। তো এতক্ষণ আমি ড্রাইভ করছি, তো এখন সাকিব একটু ড্রাইভ করবে, ওর এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতে পারবে। আমার কাছে সিটি ড্রাইভ করে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। গাড়ির রেসপন্স ইজ ভেরি নাইস, গাড়িটা খুব সুন্দরভাবে মিনুভার করে, আর যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো ইজ ভেরি হ্যান্ডি ঢাকা শহরে ট্রাফিক জ্যামের জন্য। সো আমরা এখন বাকিটা দেখি আর আপনাদের সাথে বাইরে একটু দেখাই যে কতগুলো BYD সি লাইন একসাথে আছে। আমরা সবার জন্য ওয়েট করতেছি এখানে, সবাই এখানে আসলে বাকি উইল মুভ। BYD এখানে আরেকটা গাড়ি আছে BYD Atto 3, এটা ফুল ইলেকট্রিক ভার্সন, এটা ওদের ভেরি নাইস। এটা একটু দেখে নেন, এটা ইন্টেরিয়রটা আই লাইক দিস পার্ট, গিয়ার স্টিয়ারিং দেখেন, গিয়ারের মতো কিন্তু মানে আপনি গিটার বাজান না, ওই গিটারে যে স্ট্রিং গুলো লাইক দ্যাট। আরেকটা আছে MG6, এটা আই ডোন্ট থিঙ্ক ওরা আনবে বা সেল করবে কমার্শিয়ালি বাংলাদেশে। আর এখান থেকে সব BYD সি লাইন 6 1 by 1 সবগুলো এখানে আছে সিরিয়ালে, আরো আসতেছে, মোর কামিং ইন। দিস ইজ দ্য ওয়ান উই আর ড্রাইভিং। সো ফার এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস। ওই যে আরো গাড়ি ওখানে আসছে, দেখো ওখানে একটা BYD সি লাইন 6 সিলও আছে, BYD সিল ওই যে, আর বাকি দুটো সি লাইন 6। ভাই আপনার একটু এক্সপেরিয়েন্স জানতে চাই, সিটিতে আপনি গাড়িটা চালায় কেমন লাগলো? সিটির মধ্যে তো অ্যাকচুয়ালি আমাদের দেশে যে অবস্থা যানজটের, এক্সপিরিয়েন্সটা একবারে জামে এক্সপিরিয়েন্স করছি সবচেয়ে বেশি, গাড়ি ওরকম এক্সপিরিয়েন্স করতে পারি না। আপনার গাড়িতে বসে আর কি, মানে জ্যামের মধ্যে বসে হাউ ডাজ দিস কার ফিল? আপনার তো একটা ইনফিনিটি আছে, 35 এর জ্যাম খাইতে কেমন লাগে আর এটাতে খাইতে কেমন লাগে? এটাতে জ্যাম খাইতে খারাপ লাগে না, সত্যি কথা। বসে বসে খুব আরাম ছিল। ইট হ্যাজ সো মেনি ফিচার্স, স্পেশালি দ্য ভেন্টিলেটেড সিট ওয়াজ ভেরি মাচ কমফর্টিং। এত গরম বাইরে, ওটা বসাতে ভাই পুরো শান্তি, রাইট, পুরো আরামদায়ক। সো আই লাইক দ্য ড্রাইভ সো ফার সিটিতে। এখন তুমি হাইওয়েতে চালাবা, হাইওয়েতে উইল গেট দ্য বেটার এক্সপেরিয়েন্স অফ দ্য কার, সো ইউ ক্যান শেয়ার মোর অ্যাবাউট দ্য কার। Definitely. So first off the bat, all other new cars and especially Chinese EV cars, the steering is buttery smooth. Very smooth. মানে একদম পুরো মানে ক্রিম মাখাই দিছে, ওই যে কি বলবো, একদম পুরো খাঁটি ঘাওয়া ঘি। রেসপন্সটা খুবই ভালো, একটু হালকা রেসপন্সে। রেসপন্স ইউজুয়ালি যেটা হয় যে স্কুইশি বা এরকম লুজ স্টিয়ারিং এ you do not feel the road as much, বা ওই যে জিনিসটা কি মানে অত একটা সেন্স করা যায় না। দেখা যায় যে আপনি হাই স্পিডে যাইতেছেন, স্টিয়ারিং নাড়াইতেছেন, কিন্তু ওই রেসপন্স পরে আসে। দিস ইজ ফেয়ারলি ভেরি অ্যাকুরেট। যে জিনিসটা আপনি এটার 360 ক্যামেরাতেও দেখতে পারবেন। রাইট, আমরা এটা ফিলও করছি রাস্তার মধ্যে একটু আগে বসে, ওটা আমরা টেস্ট করছি, রাইট, মানে দেখে নিছি, যেন আপনাদেরকে একটা বেটার প্রেজেন্টেশন দিতে পারি। ফার্স্ট অফ দ্য ব্যাট, বসি ভাই আপনার একটা কমপ্লেইন ছিল যে গাড়ির অ্যাক্সেলারেশনটা অনেক স্লাগিশ। আই ফিল দ্যাট ইভি কার, রাইট। মানে আমি ডিসঅ্যাপয়েন্টেড হইছি অ্যাকচুয়ালি, একটু হালকা একটু পারা দিতে পারছি, ওটাতে আই ওয়াজ মানে নট মানে ইমপ্রেসড ওই জিনিসটা নিয়ে। বাট ওভারঅল দিস ইজ ফাইন অ্যাকচুয়ালি। আই ডোন্ট সি মানে আরো বেশি এক্সপেকটেশন হওয়া উচিত। রাইট, ইটস নট আ স্পোর্টস কার। একটা ফ্যামিলি সেডানের জন্য, মানে সরি, একটা ফ্যামিলি এসইউভি এর জন্য, ক্রসওভার সি সেগমেন্ট গাড়ির জন্য আমার কাছে ভাই মনে হইতেছে যে ইট হ্যাজ আ গুড পাঞ্চ, ফেয়ারলি গুড পাঞ্চ। মানে ফর আ car that is roughly around 64 lakhs, right? গাড়ি ঠিক আছে, প্রাইসিং তো অ্যামেজিং ভাই। এটা আমি বলবো প্রাইসিং এ নো ওয়ান ক্যান বিট, এটা একবার শেষ, এন্ড অফ দ্য স্টোরি, রাইট, ইন দিস সেগমেন্ট অলসো। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি ফিল করতেছি যে আপনি এতক্ষণ চালাইছেন হলো ইকো নরমাল মোড, কারণ জামের মধ্যে কি চালাবো, স্পোর্টস। আমি একদম পুরো স্পোর্টে দিয়ে নিছি। সো প্রবাবলি আপনি যখন অন দ্য ওয়ে ব্যাক, আপনি হাইওয়ে ড্রাইভিংটা যখন করবেন, ইউ উইল ফিল ইট মাচ বেটার। সানরুফটা কিন্তু প্রিটি বিগ, সে সুন্দরভাবে আরামভাবে দাঁড়ায় গেছে। তো ফিউচারে যারা ইলেকশন করবেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন, রাইট। এটা দেখে নেন এখনই, ইলেকশন ফ্রেন্ডলি, কারণ আরামে দাঁড়ায় সে সুন্দরভাবে ভিডিও করতেছে। এটা কিন্তু সাধারণত আপনি সব গাড়িতে এই জিনিসটা পাবেন না। সানরুফ গুলো খুব ছোট হয়, মানুষ শুধু আরাম করে বাইরে দাঁড়াতে পারে না। দেখেন ইম্পর্টেন্ট যেটা আমি খেয়াল করছি, স্পেশালি এখন সব গাড়িতে কিন্তু ফেক এক্সস্ট দেয়। এই গাড়িতে দেয়ার ইজ নো ফেক এক্সস্ট, ওদের যে এক্সস্ট আছে ওটা দেখাই যাচ্ছে না, নিচে ট্যাগিং করা। সো এই জিনিসটা ভালো করছে, তুমি ফেক না দাও, অ্যাট লিস্ট ট্যাগিং করে দেখাই নাও, তাও ভালো। বাট মানে incorporate the entire thing as your design, রাইট। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো এটা পুরো ভালো করছে। আর তুমি ফ্রন্টেরটার কথা একটু বলো, লেটস সি ফ্রন্ট কেমন লাগতেছে গাড়ি, ফ্রন্ট ডিজাইনটা। আমি আমার রিয়ার ভিউ মিররে গাড়ির একটা ফ্রন্ট দেখতে পারতেছি। সো ইট হ্যাজ দ্যাট মানে চাইনিজ প্রেজেন্স ইন ইট, বাট আই এম গ্ল্যাড দ্যাট দিস কার হ্যাজ গট আ গ্রিল। এখন অনেক গাড়ি আসছে যেগুলো গ্রিল আসছে না, ফুল ইভি কার যেগুলো আছে সেগুলো গ্রিল আসছে না। এই গাড়িতে যেহেতু একটা 1.5 লিটার ইঞ্জিন আছে, সো একটা রেডিয়েটর সামনে ওদের মনে বসাইতে হবে, কারণ
তাহলে তো কুলিং পাচ্ছে আচ্ছা because this is still a air cooled radiator not a liquid cooled radiator. Additionally রেঞ্জের যে ফান্ডাটা রেঞ্জ, এটা আগে যে টেস্টটা এই বিওয়াইডি করাইছিল, বিওয়াইডি বাংলাদেশ করাইছিল, ওখানে the car went well around 1300 kilometers, রাইট, which is absolute bonkers একটা নাম্বার, চিন্তা করা যায় না। আমরা যারা হচ্ছে গ্যাসোলিন Right. আর কি। দেখেন কিভাবে শুট করা হয়, আমাদের সাথে একটু এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি। দেখেন শুট করা ইজ নট দ্যাট ইজি, মনে করে মানুষ কন্ট্রোল থাকলে হ্যাঁ মানে এই কনভয়েন্টটা তো মেইনটেইন করাটা ইজি। ইজিয়ার হয়, রাইট। সবাই কিন্তু এখন একটু মজা নিচ্ছে, এনজয়িং দ্য এমটি রোডস। এইটাই মজা। সামনে কিন্তু আমাদের একটা টুল প্লাজা এসে পড়ছে মনে হয়। ইয়েস, ফিলিং ওয়াইজ বৈশাখ মধ্যে খারাপ না ভাই, এমনি নট ব্যাড। ওই যে সবচেয়ে মানে বেটার পার্ট উইন্ডো এসি সিটের জন্য এত খারাপ লাগতেছে, হয়তো আরো খারাপ লাগতো, বাট আমার যে জিনিসটা মনে হয় যে এই পাশে যে কুশন গুলো দিছে এগুলো আর একটু কম ফিয়ার দিলে বেটার হইতো। এই দুইটা কুশন এখানে হ্যাঁ একটু সফট, কিন্তু ভাই সফট দিলে কিন্তু আপনার ফ্যাটিক তাড়াতাড়ি রাইট, এটা ঠিক। এটা আটকে রাখতেছে সুন্দরভাবে তোমাকে, দে হোল্ডিং অন টু ইট প্রপারলি, বডিটা নড়চড় কম হবে। আমার মনে হয় যে যদি ইয়া না থাকতো, বেসিক্যালি আমি যেটা বলতেছি যে এই পলিথিন না থাকতো তাহলে মনে আমরা আরেকটু আরাম পাইতাম। বাট আমার কাছে এই জিনিসের সবচেয়ে বেস্ট পার্ট লাগছে এই ডিজাইনটা, যেখানে একটা ডিজাইন, এটা কিন্তু তুমি আপ এন্ড ডাউন করতে পারবে না, এটা কিন্তু পুরো অ্যাডজাস্ট হেডরেস্টটা, কিন্তু ডিজাইন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ দিস ইজ এ ভেরি নাইস থিং এন্ড ইউ ফিল গুড, মানে খারাপ লাগে না কিন্তু মাথাটা রাখলে। ভাই আপনার হাইট আমার হাইটে কিন্তু একটা বেশ কম আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনার আমার দুইজনের কিন্তু মাথা এখানে ভালোই ঠিকতেছে। তার মানে আমার চেয়ে লম্বাও যারা, তারাও মনে হয় আই থিংক ইজি, মানে এখানেও খারাপ লাগবে না তাদের, আই ফিল যারা 6 ফিট প্লাস আছে ওদের জন্য খারাপ না। আমরা কিন্তু প্রজেক্ট হিলসাসে চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের ড্রাইভটা ওয়াজ ভেরি নাইস। আমরা সব কনভে একসাথে অলমোস্ট 13-14টা C-Line 6 আর 1-2টা BYD-র আরো M6 আর একটা অটো 3, এই দুইটা আসছে একসাথে। সো আমাদের এখানে ছোটখাটো একটা ব্রেক হবে, নামাজের ব্রেক, লাঞ্চ, তারপর একটা ছোটখাটো ইভেন্ট আছে টেস্ট ড্রাইভের, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। বাট সোফার আমরা যে এক্সপিরিয়েন্সটা করছি অন দ্য ওয়ে টু হিলসা ইটস ভেরি নাইস। গাড়িটা খুব সুন্দর ড্রাইভ করছে, ওদের ইন্টেলিজেন্ট স্পেশালি যে ক্রুজ কন্ট্রোলিংটা আছে ইট ওয়াজ ভেরি নাইসলি ডান। তো নেক্সট যেই আমরা পারফর্ম করবো গাড়িটার সাথে টেস্ট ড্রাইভের জন্য, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কিপ ওয়াচিং। আলহামদুলিল্লাহ ফাইনালি লাঞ্চ ইজ হিয়ার। দেখেন মাশাআল্লাহ BYD কিন্তু অনেক কিছু আয়োজন করছে, ভাত, বেগুন ভাজা, ইলিশ মাছ ভর্তা, মুরগি, সুপার। এখন খাবো দাবো, রিচার্জ হবো, তারপর আমরা যাই গাড়িগুলোকে ফাটায় টেস্ট ড্রাইভ করবো। BYD C-Line 6, এটা হলো ইঞ্জিনটা। দেখেন ইঞ্জিনটা কিন্তু ইটস ভেরি স্মল, 1500 সিসির একটা ইঞ্জিন। ইটস সেম পাওয়ার অ্যাজ এ প্রিমিয়াম এলিয়ান, বাট এটা মেইন কাজটা হলো টু জেনারেট পাওয়ার টু দ্য ব্যাটারি। সো এটা ব্যাটারিতে পাওয়ার জেনারেট করার জন্য এটা মেইনলি ইউজ হয়। আর এছাড়া এটার ওরকম কোনো কার্যকরিতা নাই। মেইন পাওয়ার্স আর প্রোভাইডেড টু দ্য ব্যাটারিজ ফ্রম দ্য ইঞ্জিন। যখন তেল কমে আসবে, চার্জ কমে আসবে, এই ব্যাটারিটাই পাওয়ার আপ করবে এই ইঞ্জিনটা, সো দ্যাট মাইলেজ কিন্তু এর জন্য প্রচুর পাওয়া যায়। মানে অন অ্যাভারেজ এই গাড়িগুলো 25 কিলোমিটারের বেশি মাইলেজ দেয়, হুইচ ইজ মানে চিন্তাই করা যায় না। তো আমরা যে এখন চালাই আসছি, আমাদের গাড়িতে কিন্তু চার্জ ছিল 50%, 53%, আমার মনে হয় 2% বা 3%ও শেষ হয়নি। আমরা ঢাকাতে মাও এসে পড়ছি। তো চিন্তা করেন হয়তো বা আমার হার্ডলি 2 লিটার বা 3-4 লিটার হয়তো বা তেলই খরচ হয়েছে, এর বেশি মনে হয়তো বা লাগে নাই। ভেরি নাইস টেকনোলজি এটা। তো আমরা তো আপনারা দেখছেনই, আমরা কিন্তু পুরো ড্রাইভ করে মাওয়া রোডে চালাই আসছি একটু আগে BYD C-Line 6টা। তো আমরা এখানে একটু জাস্ট হালকা পাতলা আপনাদের একটু দেখাই যে গাড়ির ফিলটা কেমন, এখানে চালালে আপনাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর বলি। এরকম বাম্পগুলোতে কিন্তু যে অনেক বেশি ফিল হয় তা না। মানে ধরেন এখানে যে রাস্তাটা আছে, এখানে কিন্তু দেখেন ইটের রাস্তা, ইটের সোলিং করা রাস্তাটা। তো আপনার এখন কতটুকু ভাইব্রেট করতেছে আপনার ক্যামেরাটা নিজেরা ফিল করলে বুঝবেন। একটু ফিল আছে, সাসপেনশনে ফিল যে একদম ওরকম অনেক সফট, ইটস নট লাইক দ্যাট, বাট তবুও আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট নট ব্যাড, নট ব্যাড। এখানে যে তারপর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার লাগছে, সবচেয়ে ভালো লাগছে এই গাড়িটার হলো যে স্টিয়ারিং এর ফিলটা, মানে পাওয়ার স্টিয়ারিং এর ফিলটা ইজ অ্যামেজিং, ইটস লাইক বাটার। মানে জাস্ট দেখেন এই যে এক আঙ্গুল দিয়ে কিন্তু আমার গাড়িটা পুরো এই দেখেন পুরো সুন্দর ঘুরে যাচ্ছে। দেখেন আমি এত বড় গাড়ি যে পুরো 1 ফিঙ্গার দিয়ে সুন্দর, মানে ইউ ডোন্ট নিড টু প্রেস হার্ড আর শক্তি দিয়ে কিছু করতে হবে না, খুব ইজিলি গাড়িটা ম্যানুভার করা যাচ্ছে, হুইচ ইজ এক্সিলেন্ট। বাংলাদেশে জামজট, ছোট জায়গা টাকা, তো এরকম গাড়ি ইজিলি ম্যানুভার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই ভিউটা দেখেন আপনারা,
কি ভিউ, BYD C-Line 6 এর পুরা লাইন আপ। BYD দেখেন সব নিয়ে আসছে C-Line 6, একটা সিল আছে, একটা M6 আছে, আর একটা অটো 3 আছে, বাকিগুলো সব C-Line 6। হ্যাটস অফ টু BYD যে এরকম সুন্দর একটা ইভেন্ট করছে জাস্ট মিডিয়ার সবার জন্য, টু এক্সপিরিয়েন্স দ্য কার অ্যান্ড ড্রাইভ দ্য কার অ্যান্ড নো দ্য কার, যে গাড়িটা কেমন। কারণ যেহেতু গাড়িগুলো বেশি পুশ করেও চালাই নি আমরা, হালকা পাতলা পুশ করা হয়েছে হাইওয়েতে, আমরা একটু 0 to 100 একটু ট্রাই করবো। সো ফার্স্ট 0 to 100 ট্রাই করার জন্য আমরা একটু মোডটা চেঞ্জ করে নিই, স্পোর্টসে দিয়ে নিলাম। তো সামনে দেখি একটু কার্ভ আছে, কার্ভটা থেকে স্ট্রেট লাইন আছে, তো যেখানে স্ট্রেট লাইনটা আছে সেখানে আমরা ট্রাইটা করবো। এখন কিন্তু স্পোর্টস মোডে আছে, গাড়ির থ্রটল রেসপন্স অনেক বেড়ে গেছে, ইভেন কি গাড়ির ফিলটা অনেক বেড়ে গেছে। যেটা 100 যেতে পারলাম না, সাইকেল এসে পড়ছে সামনে, 90 পর্যন্ত যেতে পারছি মনে হয় না, আর বেশি যাওয়া যায় নাই। কিন্তু গাড়ি একটা জিনিস আমার কাছে একটু মানে আউট সাইডা কি বলে শেয়ার করা উচিত। গাড়িটা যে আমি পুল দিলাম, আমি কিন্তু এতক্ষণ চালাই আসছি মামার থেকে, এরকম আমি প্রেসও করি নাই। সাকিব চালাইছে মেইনলি, আমি সিটির মধ্যে চালাইছি। জাস্ট যখন একটু এক্সপ্রেস ওয়ে উঠার আগে একটু জায়গা ছিল, ওখানে একটু হালকা পাড়া দিছি। বাট এখানে একটু পাড়া দেওয়ার একটা জিনিস আমি ফিল করছি, উইচ ইজ মানে স্যাড, যে গাড়িটা মানে একটু রাইটে টান দেয়। মানে আবার একটু ট্রাই করে দেখি। তাও 93 উঠাইতে পারছি, তারপরে জায়গা নাই, শেষ। বাট যে স্পিড গাড়িটা উঠলো, যত ফাস্ট যাই উঠছে, আপনি দেখছেন হয়তো বা 93 স্পিড উঠছে কিলোমিটার, বাট ওই হিসাবে কিন্তু ওভারঅল যদি কম্পেয়ার করি, নট ব্যাড, কোয়াইট ফাস্ট উঠছে। যে এটাকে অনেক খারাপ বলা ভুল হবে যে গাড়িটা যে পুরি স্লো, বাট আমার মনে হয় হ্যান্ডেলিংটা একটু বেটার, ব্রেকিংটা আর একটু বেটার দরকার, এটা আমি ফিল করি। বাট ওভারঅল ইটস নট দ্যাট ব্যাড। আমার নর্মালি গাড়ি এত জোরে কেউ চালাবো না বা চালাই না, ঢাকা শহরে তো রাস্তাই নেই গাড়ি এত জোরে চালানোর। এখানে একটু খালি আছে দেখে উই আর ট্রাইং অল দিস, বাট ফর টু ডে টু ড্রাইভের জন্য এই পারফরমেন্সগুলো ইজ কোয়াইট ফাইন। তাও যেহেতু টেস্ট ড্রাইভের জন্য আসছি, তো আমাদের এগুলো সবাই ট্রাই করে একটু দেখি, এটাই স্বাভাবিক। আপনাদের আবার একটু দেখাই, আপনারা কি ফিল করতে পারেন নাকি লেফট রাইটের কোনো, আই ডোন্ট নো। বাট আমার মনে হচ্ছে গাড়িটা যখন একটু প্রেস করি ফুল অ্যাক্সেলেরেটর, তো গাড়িটা একটু ম্যানুভার করে টু দ্য রাইট, দ্যাটস হোয়াট আই ফেল্ট। আর এখানে সমস্যা যে 90 উঠলেই জায়গা তো নেই, ফাঁকা জায়গা নেই যে একটা যে করবো, তো খালি জায়গা না থাকাতে এগুলো করা একটু ডিফিকাল্ট। সো আপনাদের সবসময় ইম্পর্টেন্ট যে আপনি এরকম সবসময় যদি কোনো কিছু ট্রাই করতে চান, দেখতে চান, ইটস ইম্পর্টেন্ট যে আপনি একটা খালি জায়গাতে করেন। সেফটি ফার্স্ট, এক কথায় শেষ। আর হুইল স্পিন করে কিন্তু ভালোই ফার্স্ট গিয়ার, মানে ফার্স্টে যখন আমরা পুল করি, তো ইটস ভেরি গুড, পাওয়ার ইজ মানে ফাট করে দিয়ে দেয়। তারপর আমাদের কিন্তু মনে হয় ল্যাগ করে, মানে এটা কি বলবো, এটা আমাদের মধ্যে জিনের মধ্যে একটা আছে যে আরো ফাস্ট দরকার, যতই ফাস্ট নট গুড এনাফ, উই নিড মোর ফাস্ট। পাড়া দিলে কিন্তু দৌড় দেয়, দেখছেন এই যে দেখেন, কিন্তু গাড়িটা একটু বাম দিক ডান দিকে টানে, এই একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। আমি একটু পাড়া দিলাম, গাড়িটা কিন্তু ম্যানুভার করে টুয়ার্ডস অন দ্য আদার ওয়ে, একটু ডিফিকাল্ট হয় টু কিপ ইট নো অন দ্য স্ট্রেট লাইন। এটা কেন করে বা কি কারণ, একটু মনে হয় টু মাচ পাওয়ার নাকি, আই ডোন্ট নো। এটা আবার পাড়া দিই, দেখছেন। এখন একটু ব্রেকটাও ট্রাই করে দেখলাম, নট ব্যাড। যে গাড়িটা যে চলতেছে বা ভিউটা কেমন, আপনারা একটু কমেন্ট করেন সবাই যে কেমন লাগছে, গাড়ি দেখতে কেমন। আমার কিন্তু খুব মন চাইছে যে আমি হয়তো একটা বুকিং দিয়ে দিব। সো আপনি একটু বলেন, কমেন্ট করেন যে গাড়িটা কেমন লাগে, যদি ভালো লাগে দেখতে এন্ড হোয়াট নট। চালে হয়তো আমি ফিল করতেছি, আমার ফিলিংস এটা আমি বুঝতেছি, বাট আপনি জাস্ট একটু কমেন্ট করেন। BYD C-Line 6 এর অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আমার খুব ইন্টারেস্টিং লাগছে, যেটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। আপনি এখানে দেখেন, ডোর প্যাডটা দেখেন, এখানে কিন্তু কোনো ফিজিক্যাল কোনো লক নাই, যেটা আপনি ডোর লক করবেন বা লক খুলবেন। এখানে যে দরজা লক অফ করার যে অপশনটা আছে, এখানে লক আনলক করতে পারবেন। বা সাধারণত সবগুলো গাড়িতে কিন্তু একটা এখানে থাকে যেটা আপনি লক আনলক করতে পারবেন ম্যানুয়ালি, বাট এর মধ্যে অপশনটা নাই। দিস ইজ ডিফারেন্ট, এটা দেখলাম প্রথম। আর আরেকটা জিনিস, পিছে যখন বসলে এই দেখেন, পিছে কিন্তু এই সিটগুলো কিন্তু আরো বাঁকা করা যায়,
অনেক টিল্ট করা যায় বাইরের দিকে। এটা তুমি তখন সোজা করে রাখছিলে হয়তো বা। এখন ছোটখাটো একটা ডিসকাশন হইলো এখানে, বিওয়াইডির কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন ছিল, যারা মিডিয়া আসছে ওদের সাথে কথাবার্তা বলছে বিওয়াইডি টিমের লোকজন, ওরাও জানাইলো যার জানার ইচ্ছা ছিল, যে ইনফরমেশন যা শেয়ার করার কথা ছিল, ইচ্ছা ছিল, সবকিছু শেয়ার করছে। এখানে সবাই শেষ হইলো মাত্র। seconds ঠিক আছে, ও 9 পয়েন্টের মধ্যেই থাকে, তাহলে এটা একটু সবচেয়ে ফাস্টে যাচ্ছে এখন পর্যন্ত না? মানে কিন্তু এখানে ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে হলো আমরা যে দুইটা টেস্ট করছি, আমরা তিনটা টেস্টের মধ্যে কিন্তু 9.61 আসছে হলো ফাস্টেস্ট। তো ইয়া স্পিড ধরতেছে, এত হুইলস দেখতেছে, ট্রু জিপিএস স্পিডটা কিন্তু পায় নাই। আচ্ছা, সো 4 সেকেন্ডের ল্যাপ, 5 সেকেন্ডের ল্যাপস আছে। And then 8.9 আসছে। 8.9 হিসাব করছে এখন। এই যে প্রপার ভাবে দিছি যে this is not very accurate। আমাদের আজকের দিনটা কিন্তু ওয়াজ ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। উই হ্যাড এ গ্রেট ডে। বিওয়াইডি একটা খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছিল, মিডিয়া ড্রাইভ, যেটা বাংলাদেশে এত বড় ভাবে হয়তো আগে কেউ করে নাই। আর আমার ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্টের সাথে জয়েন করা। সো উই হ্যাড এ নাইস ডে। আমরা পুরো গাড়িটা চালিয়ে গেছি এখান থেকে মামা পর্যন্ত। হাফওয়েতে আমি এই পর্যন্ত আসছিলাম, হাইওয়ে পর্যন্ত সিটিতে, বাকিটা সাকিব চালাইছে। আমাদের সব এগুলো শেয়ার করছি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স, বাকিটা আমি চালাই আসছি। সো আলহামদুলিল্লাহ, ইটস এ গুড কার, নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ভ্যালু ফর মানি যেটা বলতে পারি। তো এটা সেগমেন্টে তার অন্য গাড়ি আছে, বাট এই সেগমেন্টের মধ্যে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট কার সো ফার। প্রাইস, দ্য কোয়ালিটি, অ্যান্ড দ্য গাড়িতে বসা যা ফিল করলাম, ওভারঅল ইটস প্রিটি গুড। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। লাইক করেন, শেয়ার করেন, ফাটায় কমেন্ট করেন, আর কি গাড়ি দেখতে চান নেক্সটে ওগুলোও কমেন্ট করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। বাই।